সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পলাশ ভার্চুয়াল একাডেমিতে সকলকে স্বাগতম। আমি আজ তোমাদের সামনে আলোকপাত করব মানবিক শাখার অর্থনীতি বিষয়ের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থনীতি বিষয়ের মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। আমি 4টি প্রশ্নের উত্তরে করে দিয়েছি। আশা করি তোমরা যদি ভিডিওটি না টেনে প্রথম থেকে দেখো তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া খুবই সহজ হবে। তো চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলো এক নজরে দেখে নেই। বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা। মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বণ্টন করা হয় তার নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমের উপর। যে ব্যবস্থা বা কাঠামো আওতায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উপাদান প্রক্রিয়া উৎপাদিত সম্পদের বণ্টন ও তার বুক প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে। 1. ধনতান্ত্রিক, 2. সমাজতান্ত্রিক, 3. মিশ্র, 4. ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। 1. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন, উদ্যোগ গ্রহণের ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধ, স্বাধীনতা অধিকারী, অবাধ প্রতিযোগিতার ভোক্তা স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, শ্রমিক শোষণ ইত্যাদি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। 2 নম্বরে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা, ভোক্তার স্বাধীনতার অভাব অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য। সর্বাধিক মুনাফা অর্জন, আয় বণ্টন ইত্যাদি সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য। 3 নম্বরে মিশ্রণ অর্থনৈতিক অবস্থা। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক অবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরও একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান, সেটি হচ্ছে মিশ্রণ অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। 4 নম্বরে ইসলামিক অর্থনৈতিক অবস্থা। ইসলামিক অর্থ ব্যবস্থা মানুষের জীবনের সামগ্রিক আলোচনা করে। সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য প্রয়োজনীয় সব রকম দ্রব্য সামগ্রী, জীবজন্তু, পরিবেশ ও বস্তুসমূহ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত সকল বস্তু সামগ্রী ও পরিবেশ প্রকৃতির করে ধর্মানুতান্ত্রিকভাবে অধিকতর সম্পদ সৃষ্টি ও ভোগ করে। এটাই ইসলামের বিধান। 2 নম্বর প্রশ্ন, মিশ্রণ অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। মিশ্রণ অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে 1. সম্পদের মালিকানা। এই অর্থব্যবস্থা একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানা বিদ্যমান। আবার উৎপাদনের উপায়সমূহের ক্ষেত্রে ব্যক্তি এবং মালিকানা পাশাপাশি সরকারি মালিকানা স্বীকৃত। 2 নম্বর ব্যক্তিগত ও সরকারি খাতের অবস্থা। মিশ্রণ অর্থনীতিতে ব্যক্তিগত ও সরকারি খাতের পাশাপাশি অবস্থান করে। এখানে ব্যক্তিগত ও সরকারি খাতের শিল্প কারখানা একত্রে কাজ করে। এই অর্থনীতি ব্যক্তিগত খাতে মুনাফা অর্জন লক্ষ্য করে সরকারি খাতে ও সামাজিক কল্যাণকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অনেক সময় ব্যক্তিগত খাতের উপর সরকারি নিয়ন্ত্রণ ও বিধি নিষেধ আরোপণ করা হয়। 3. অর্থনীতির পরিকল্পনা। এখানে অর্থনীতির পরিকল্পনা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক পক্ষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তবে বেসরকারি উদ্যোক্তাদের উন্নয়ন পরিকল্পনাকে রাষ্ট্রীয় পরিকল্পনার সাথে সমন্বয় করা হয়। 4. দায় ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা বাজার অর্থনীতির দাম ব্যবস্থাকে অনুসরণ করতে হয়, অর্থাৎ এখানে দ্রব্য বা সেবার দাম স্বয়ংক্রিয়ভাবে চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত হয়, তবে সরকার রাষ্ট্রীয় প্রয়োজনের দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। 5. ব্যক্তি স্বাধীনতা। মিশ্রণ অর্থব্যবস্থার ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। এখানে ব্যক্তি কি পরিমাণ ভোগ করবে এবং উৎপাদক কি দ্রব্য উৎপাদন করবে সেক্ষেত্রে রাষ্ট্র খুব বেশি হস্তক্ষেপ করে না, তবে সমাজের স্বার্থে কোনো কোনো সময় ভোগ বা বিপণনের ক্ষেত্রে সরকার বিধি নিষেধ আরোপণ করে। নাম্বার 6. বণ্টন ব্যবস্থা। যেহেতু এই অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিদ্যমান, সেহেতু জাতীয় আয়ের সুষম বণ্টন এখানে নিশ্চিত করতে হবে। নাম্বার 7.
মুদ্রাস্ফীতির উপস্থিতি। মিশ্রণ অর্থনীতিতে যেহেতু ব্যক্তি ও উদ্যোগ স্বীকৃত এবং মুনাফা ভিত্তিক উৎপাদক কার্যক্রম পরিচালিত হয়, তাই অনেক সময় অতি উৎপাদক বা কর্ম কম উৎপাদক হতে পারে। সেই ক্ষেত্রে মুদ্রাস্ফীতিও দেখা দিতে পারে। 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন অর্থব্যবস্থা তুলনামূলক সুবিধা এবং অসুবিধা মূল্যায়ন। নিম্নে বিভিন্ন অর্থব্যবস্থা তুলনামূলক সুবিধা ও অসুবিধা আলোচনা করে মূল্যায়ন করা হলো। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদন, বণ্টন, দাম প্রক্রিয়া এবং উৎপাদন সমূহ সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন। এখানে সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদনের কাজে পরিচালিত হয় বাজার নিয়ন্ত্রণ করার মাধ্যমে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যম। এখানে ভোক্তা বা ফার্মের সিদ্ধান্ত গ্রহণ স্বাধীনতা থাকে। এ কারণে এ ধরনের অর্থনৈতিক অবস্থা যে দ্রব্য বা সেবার উৎপাদন মুনাফা বেশি, ফার্ম সমূহ পাওয়া সেই উৎপাদক করে। এবার কি প্রশ্নটি তৈরি উত্তর পাওয়া যায়? আবার যে প্রযুক্তি ব্যয় কম হবে বা উৎপাদক লাভজনক হবে সেই পদ্ধতি উৎপাদন হবে। এভাবে কি প্রশ্নটির উত্তর পাওয়া যাবে না যায়? এভাবে কি প্রশ্নটির উত্তর পাওয়া যাবে বা যায়? আবার সেই প্রযুক্তি ব্যয় কম হবে বা উৎপাদক লাভজনক হবে সেই পদ্ধতি উৎপাদন হবে। যা কিভাবে প্রশ্নটির সমাধান করে। অন্যদিকে ভোক্তাদের সামর্থ্যের উপর নির্ভর করে সামাজিক উৎপাদন তাদের মধ্যে বণ্টিত হয়। এভাবে কার জন্য প্রশ্নটির উত্তর পাওয়া যায়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় সকল ক্ষমতার ধারক। এখানে অর্থনৈতিক কার্যক্রম যথা উৎপাদক, বণ্টন, বিনিময় ও ভোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিদ্যমান। এই ধরনের অর্থব্যবস্থা রাষ্ট্র কিংবা কেন্দ্রীয় সরকার মৌলিক 3টি সমস্যা সমাধান করে দেয়। এখানে একদিকে ভোক্তা যেমন তার ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী দ্রব্য বা সেবা ভোগ করতে পারে না, অন্যদিকে উৎপাদক ও দ্রব্যের চাহিদা ও সামর্থ্য অনুসারে এই দ্রব্য উৎপাদন করে। এখানে কি উৎপাদিত হবে এবং কি পরিমাণ উৎপাদিত হবে তা কেন্দ্রীয়ভাবে নির্দেশিত হয়। একইভাবে কিভাবে দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে, কোন প্রযুক্তি ব্যবহার হবে তাও কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিচালিত হয়। 4 নম্বর প্রশ্ন, যে অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো তার সপক্ষে যুক্তি। উত্তর, যে অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো তার সপক্ষে যুক্তি। উপরে উল্লিখিত 4টি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা দৃষ্টিতে মিশ্রণ অর্থনীতি ব্যবস্থা সবচেয়ে ভালো। আমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। এই অর্থনৈতিক অবস্থা অন্য সকল অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রণ রয়েছে। এক্ষেত্রে ব্যক্তিগত ও সরকারি উভয় মালিকানা থাকবে, তবে ব্যক্তি মালিকানা থাকলেও সেই ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ থাকবে এবং অন্য পণ্য কী পরিমাণ উৎপাদন করতে হবে এবং দাম কেমন হবে এসব কিছুর ক্ষেত্রে সরকার কিছু নিয়ম মেনে চলতে হয়। এই অর্থনৈতিক ব্যবস্থাটি আরেকটি বৈশিষ্ট্য হলো ভোক্তার চাহিদা ও ইচ্ছা অনুসারে পণ্য উৎপাদন করা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা এই অর্থনীতির একটি বিশেষ বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট ও উপযুক্ত পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করা হয়। সকল উন্নয়নশীল দেশে এই রকম অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন রয়েছে। আমাদের দেশেও এই রকম অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে।